আল্লাহ গো, তুমি দেখো না কেমনে বাবা। আল্লাহ তুমি কান্না ফিরাইয়া দিও না। বাবার পাগলেরা কেমনে বাবা হারায়া কান্দে। আল্লাহ গো, তুমি এই কান্নার উসিলায় এই মজলিসটাকে তুমি কবুল কইরা নাও। দেখো না, মাও নাই বাবাও নাই, কেমনে পাগলের মতো কান্দে। তুমি কোন বাবারে তুমি কষ্ট দিছো? তোমার বাবারা তোমার রাত্রে বেলা বুকটা সঙ্গে লাগায়া ঘুমাইছে। আল্লাহ গো, তুমি দেখো না বাবা হারায় কেমনে কান্দে। আমি সন্তান ডাক দিয়া বললাম, মা গো মা, 5 বছর হয়ে গেল মা, আমি তোমাকে খাবার দেই না। আম্মা গো, তুমি আমার মাফ করবে। ও মা গো, তুমি আমার মাফ করবানি, তুমি আমার গড়িয়ের মধ্যে জায়গা দিবানি গো আম্মা। হুজুর, আমার মা 2টা হাত বাড়ায় ডাক দিয়ে বলে, বেটারে আমি মা তোকে লালন পালন করছি বাবা, ইনকাম খাওয়ার জন্য নয়, কামাই খাওয়ার জন্য নয় বাবারে। আমি মায়ের উদ্দেশ্য ছিল রে, আমি মা যেদিন মারা যাব বাবারে, ভিন্ন পুরুষরা দইরা দইরা আমার এক কবরের মধ্যে নামাইব। এই সন্তান তুই যদি আমার পাশে থাকোস বাবা, আমি মারা গেলে তুই আমার পালকির মধ্যে দইরা দইরা বাবা তুই আমার সন্তান কবরের মধ্যে নামাইবি। আমি মায়ের চাওয়া ছিল এইটা। এইবার সন্তানের মা ডাক দিয়ে বলে, বাবা আইনা রে, আইনা রে বাবা, আইনা আমার বুকে আই। হুজুর, আমার মা আমারে কত সুন্দর করিয়া কলিজাটার মধ্যে লাগাইছে। হুজুর, আমার মা আমারে মাফ কইরা দিছে। আমার আল্লাহ আমারে মাফ করবনি। মা যদি মাফ কইরা দে অবশ্যই আমার আল্লাহ মাফ কইরা দিব। বাজান রে, কেউ কোনো দিকে নজর দিবেন না। আপনি নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য, আপনি রোজা করেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি হজ করেন জান্নাতে যাওয়ার জন্য। এই যে কোরআনের বয়ান শুনতেছেন আমল করার জন্য। আমল কেমনে কবুল হবে? আপনি জায়গার মধ্যে কষ্ট দিয়া রাখছেন, কোনোদিন আপনার আমল নামা কবুল হবে না। এইবার যুবক, দেখো না 2টা চক্ষু দিয়া চোখের পানি ফালাইতে পারো কিনা। যেদিন বাবাটাকে হারাইবা, যেদিন মাটাকে হারাইবা, সেই দিন বুঝবা বাবা হারানোর কেমন বেদনা। যেই দিন বাবাটাকে হারাইবা সেই দিন বুঝবা বাবা হারানোর কেমন কষ্ট। যেদিন মা হারাইবা সেই দিন বুঝবা মা হারানোর কেমন বেদনা। এই মজলিসের মধ্যে আমি জানি না কে যেন মা হারাইয়া বসে আছে, কে যেন বাবা হারাইয়া বসে আছে। অনেকে জানে মনে মনে চিন্তা করতেছে, আহারে আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা তো মাহফিল থেকে আমার আঙ্গুলে দইরা দইরা নিয়ে যাইতো। যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার মজা কিনা দিত। এ বন্ধু, অনেকে মনে মনে চিন্তা করতেছি, যদি আমার মা বাড়ির মধ্যে থাকতো, আমি দরওয়াজার সামনে যাইয়া সালাম দিলে আমার মা দরওয়াজাটা মেলা দিত। কিন্তু আমার মা নাই, দরওয়াজা মেলার মতন কেউ নাই। বাড়িটা যদিও মানুষের অভাব নাই, বাড়ির মধ্যে সন্তানের অভাব নাই, ভাই বন্ধুর অভাব নাই, মা না থাকলে মনে হয় বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। মা না থাকলে মনে হয় বাড়িটা কেমন জানে ফাঁকা হয়ে আছে। দেখেন না, আমার আপনার নবীও কিন্তু এতিম ছিল। আমার আপনার নবী একদিন এক জায়গার মধ্যে বসিয়া হযরতে হাসানের সঙ্গে কথা বলতেছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছেন। জান্নাতের কথা, জাহান্নামের কথা, কত সুন্দর সুন্দর আলোচনা করতেছি। নবী আমার কত সুন্দর করিয়া বইসা রইছে নাতিদেরকে লইয়া। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে সালাম দিয়া ঢুইকা গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ঘরের ভিতরে ঢুইকা গেছে। হযরতে হাসান নানার কাছ থেকে একটা দৌড় দিয়ে আব্বারে দৌড়ছে। হযরতে হুসাইন
একটা দৌড় দিয়ে আব্বার কাছে ধরছে। কত সুন্দর করে আব্বাকে জড়াইয়া ধরার কারণে হজরতে হাসান বাবার কপালে চুমু খায়, হজরতে হুসাইন বাবার গালের মধ্যে চুমু খায়, হজরতে আলী কত সুন্দর করিয়া সন্তানদের চেহারার মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়। আমার আপনার নবী তাদের দৃশ্য দেখিয়া আমার আপনার নবী উম্মতের কান্ডারি অটোমেটিক চোখের পানি ফালায়া কাঁদতেছে। আমার আপনার নবী কান্না দেখিয়া হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হাসান তোমার নানা কেন কান্দে? ও হুসাইন তোমার নানা কেন কান্দে? আমার কাছে বলো বলো, তোমার নানাদেরকে তোমরা কি কোনো কষ্ট দিছুনি? আমার নবী যদি কোনো কষ্ট পায় আমি আলী দুনিয়ার মধ্যে থেকে আমার নবী যদি কোনো কষ্ট পাই আমি আলী দুনিয়ার মধ্যে সংসার করব কার জন্য? আমার জীবনটা করব কার জন্য? আমার আপনার নবীর কাছে আয়েশা হজরতে আলী ডাক দেয়া বলে, ও নবীজি আপনি কেন কান্দেন? কান্নার কারণটা কি বলেন না? আমার নবী ডাক দেয়া বলে, আলী রে আমি কেন কান্দি? আমার কান্নার কারণটা কি জিগাইও না? আমার কান্নার কারণ জিগাইলে কাটা শরীরে যেমন ভাবে লবণ মাখলে কষ্ট হই, আমার কান্নার কথা জিগাইলে আমি নবী মুহাম্মদের তেমন কষ্ট। ডাক দে আমার নবীজি আপনার কান্না আমি আলী সহ্য করতে পারি নাই, আপনি কেন কান্দেন বলেন না? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তোমার সন্তান হাসান তোমার কপালের মধ্যে চুমু খাইছে, তোমার সন্তান হুসাইন তোমার গালের মধ্যে চুমু খাইছে। যদি আজকে আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো আমার বাবা আমারে মুহাম্মদ কইরা আমার গালের মধ্যে চুমা দিত। যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো রে আমার গালের মধ্যে চুমা খাইতো, আমার কপালের মধ্যে চুমা খাইতো। ইহুদির বাচ্চারা আমাকে তো আক্রমণ করতে পারো না। আমি জানি না এই মজলিসের মধ্যে কে যেন বাবা হারাইয়া বসে আছে, আমি জানি না এই মজলিসের মধ্যে কে যেন মা হারাইয়া বসে আছে। মা হারাইয়া সন্তানেরা কেমনে কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আজকের পর থেকে ওয়াদা করবা হুজুর জীবনে অনেক বাবার সঙ্গে অন্যায় করেছি, হুজুর আমার মায়ের সঙ্গে অপরাধ করেছি, কে কে পারবা দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখাও। এ বন্ধু মুসলমান যুবক, সমাজের মধ্যে এমনও বড় ভাই আছে রে, ওই বড় ভাইগুলা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, দেখবেন বড় ভাইয়ের মাথার মধ্যে টেনশন ঢুকে যায়, আমার ছোট ভাইটাকে কেমনে মানুষের মতন মানুষ করা যায়। আমার বাবা বৃদ্ধ, আমার বাবার কোনো টাকা নাই, আমার বাবার কোনো পয়সা নাই, আমার বাবা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ। এই সমাজের মধ্যে বড় ভাইগুলা মাথার মধ্যে টেনশন ঢুকাইয়া মনে মনে কয় আমার বাবার টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমার ছোট ভাইটা যদি মানুষের মতন মানুষ হয়ে যায়, আমার ছোট ভাইটা যদি হাফিজুল কোরআন হয়ে যায়। আমার বড় ভাই আমাকে মানুষের মতন মানুষ করার জন্য চেষ্টা করছে। সমাজের মধ্যে এমন অহরহর বড় ভাই আছে, ছোট ভাইটাকে কেমনে পুলিশ বানাইবে, ছোট ভাইটাকে কেমনে মাস্টার্স কমপ্লিট করাইবে। এ যুবক, এমন বড় ভাই আছে ছোট ভাইটাকে কেমনে ডাক্তার বানাইবে, ছোট ভাইটাকে কেমনে আলেম বানাইবে। এই যে এই জায়গার মধ্যে ইব্রাহিম ভাই ও ছোট ভাই, আবার পাশে বসে আছে বড় ভাই। বড় ভাইকে জিজ্ঞাসা করে দেখতে পারবেন ছোট ভাইয়ের জন্য কেমন মায়া। এ বন্ধু, মাঝে মধ্যে দেখা যায় বড় ভাইটা নিজে পড়াশোনা না কইরা, নিজে একটা ভালো জামা না পইরা, নিজে একটা ভালো খাবার না খাইয়া ছোট ভাইটাকে কেমনে ভালো জামা পরাইবে, ছোট ভাইটাকে কেমনে ভালো খাবার খাওয়াইবে,
কেমনে ছোট ভাইটার পড়াশোনার খরচ চালাইবে। নিজে পড়াশোনা না কইরা নিজে মানুষের জমির মধ্যে গিয়া কাজ করে, মানুষের জমির মধ্যে গিয়া হাল চাষ দেয়, মানুষের বাড়ির মধ্যে কাজ করে। আর কিন্তু সমাজের মধ্যে এমনও ছোট ভাই আছে, ছোট ভাই যখন বড় লোক হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, আর্মি র্যাব বিডিআর পুলিশ হয়ে যায়, আর ওই বড় ভাইয়ের কথা অনেক ছোট ভাই মনে রাখে না। কথা বলেন ঠিক কি না? এ বন্ধু মুসলমান যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি, আমার আল্লাহ যে কালামুল্লাহ শরীফের মধ্যে বলে ইদা মাসাহুশ শাররু জাজুআ, বিপদের মধ্যে পইরা গেলে অস্থির হওয়া যাবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হাসান খাবার চাই, মাগো আমি বড় ভাইকে খাবার দেওয়া লাগবো না, আমার ছোট ভাই হুসাইনকে একটা রুটি ভিক্ষা দেন না গো। ও মাগো, মাগো মা, আমারে খাবার দেওয়া লাগবো না, আমি বড় ভাই তো খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি, মাগো আমার ছোট ভাই হুসাইনকে একটা রুটি ভিক্ষা দেন না। হযরতে ফাতেমা মা হইয়া নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আর ডাক দেয়া বলে আল্লাহ গো, আমার সন্তান আমার কাছে খাবার চাই, আমি মা হইয়া আমার সন্তানকে আমি খাবার দিতে পারি না। এই যে যুবক, এই মজলিসের মধ্যে অনেক যুবক আছো, বলো তো দেখি তোমার আমার মার বাবার আমাদের জন্য টান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? একজন যুবক কেউ উঠা বসা করবেন না, কেউ কোনো দিকে নজর দিবেন না। আমি অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে যাব, আমি মুসাফির মানুষ। যুবক ভাই তোমাদের দুইটা পায়ে হাত রাইখা বলে যায় আমি তোমাদের জন্য দোয়া করে যাব, কেউ উঠা বসা করবেন না। হযরতে ফাতেমার যেমন হযরতে হাসানের জন্য যেমন টান, তোমার আমার মায়ের কিন্তু তোমার আমার জন্য তেমন টান। কথা বলেন ঠিক কি না? তোমার আমার মায়ের কেমন মায়া, তোমার আমার বাবা আমার জন্য কেমন মায়া, তোমার জন্য কেমন মায়া, আমি বাস্তব বুঝাইলে বুঝতে পারবেন। একজন যুবক 5 বছর হয়ে গেল, মা বাবার কোনো খবর নেই, নাই প্রবাসী জীবন কাটাইতেছি, 5 বছর হইয়া গেল, মা বাবার কোনো খবর নেই নাই। একদিন যখন 2 বছরের মাথার মধ্যে বাবাটা হারায়া গেল, বাবা হারাইছে পরে ইনায়া বিনায়া কানছে, মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নাই, বাবার সঙ্গে কোনো যোগাযোগ নাই। এ যুবক, তোমার আমার মা তোমার জন্য আমার জন্য কেমন টান, বাস্তব বুঝাইলে বুঝতে পারবেন। ওই যুবকটা 5 বছর পর বাবাটাকে যখন 2 বছর মাথার মধ্যে হারাইয়া 5 বছর যখন হয়ে গেল, মাথার মধ্যে টেনশন ঢুকে গেল, আহারে আজকে আমার বাবাটা দুনিয়া থেকে চইলা গেল, আমার তো সম্পদের অভাব নাই, আমার তো টাকার অভাব নাই, আমার তো সম্পদের অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, আমার বাবাটারে আমি কোনো খাবার দিতে পারি নাই, আমি আমার বাবাকে ভালো একটা জামা পরাইতে পারি নাই, আমার বাবাটাকে আমি কোনো কাপড় চোপড় দিতে পারি নাই, আমার বাবাটা মারা গেল, না জানি কোন দিন আমার মা চলে যায়, আমার মাটাকে হারাইলে আমি কারে আম্মা বলিয়া ডাক দিমু। 5 বছর হইয়া গেল, ওই যুবক মাথার মধ্যে টেনশন ঢুকাইয়া মনে মনে কয়, আহারে আমার মা যেদিন হারিয়ে যাবে আমার আম্মাকে আম্মা বলিয়া ডাকতে পারবো না। হঠাৎ সিদ্ধান্ত নিল, আমার বিবিকে আমি না জানাইয়া, আমার সন্তানদেরকে আমি না জানাইয়া আমি বাংলাদেশের মধ্যে চলে যাব। আমার কাছে বিস্তারিত ঘটনা বলছে, ওই রাত্রেবেলা মায়ের কাছে কেমনে চইলা গেল, মানুষ দেখলে ওই সন্তানটাকে থের করবে, বলবে মায়ের অবাধ্য সন্তান, মাকে খাবার দেই নাই, বাবাকে খাবার দেই নাই। ওই মায়ের কাছে কেমনে চইলা গেল, আমি কি বুঝাইতে চাইতেছি, মা কোনোদিন সন্তান ফালাইতে পারে না। ওই যুবকটা রাত্র যখন গভীর হয়ে গেছে,
রাত্র যখন 1টা 2টা তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে, ওই যুবকটা আস্তে আস্তে মায়ের ঘরের সামনে যাইয়া, দরওয়াজার সামনে যাইয়া আমাকে বলছে, হুজুর আমার মা আমাকে জায়গা দিবনি, আমার মা আমাকে ঘরের মধ্যে থাকতে দিবনি, আমার মাথার মধ্যে টেনশন ঢুকে গেছে, আমার মা আমাকে আব্বা বলিয়া ডাক দিবনি, আমার মা আমাকে সন্তান হিসাবে গ্রহণ করবনি। হুজুর আমি ঘরের সামনে পাই 15 মিনিট আমি বইসা রইলাম, আমি কান দিয়া আওয়াজ দিয়া আমি কত সুন্দর করিয়া শুনতে পারি, আমার মা যেন তাহাজ্জুদ নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ গো আমার জাদু বিদেশের বাড়ির মধ্যে আছে, ও দয়ার মালিক আল্লাহ আমার সন্তান আব্দুর রহমান আমাকে যদিও খাবার দেয় নাই, আমার সন্তান যদি আমাকে ভাত কাপড় দেয় নাই, আল্লাহ গো আমার জাদুটাকে তুমি ভালো রাখো। এ মায়ের পাগলেরা শুনো, ওই যুবকটা বলতেছে, হুজুর আমার মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ গো আমার জাদুটা যেই জায়গার মধ্যে থাকুক না কেন আল্লাহ তুমি ভালো রাখো। এই যুবকটা চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দেয়া বলে, হুজুর আমার মা দোয়া করতেছে, আমি দরওয়াজার সামনে যাইয়া আমার মাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর আমার মা 10 সেকেন্ডও দেরি করে নাই, আমার গলার আওয়াজটা শুনিয়া আমার মা দরওয়াজাটা মেলা দিছে। হুজুর আমি আমার মায়ের চেহারার দিকে তাকায় রইলাম, ও হুজুর আমার মাও আমার চেহারার দিকে তাকায় রইছে, আমি আমার মাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। এই কথা বলার পর আমার মাও আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি মাইরা দিছে, আল্লাহু আকবার। ওই যুবকটা ডাক দেয়া বলে, হুজুর আমি ঘরের ভিতরে না ঢুইকা আমার মাকে আমি বালা বুড়া জিগাইলাম, আম্মা গো আপনি কেমন আছেন গো আম্মা? হুজুর আমার মা আমার চেহারার দিকে তাকাইয়া আমাকে ডাক দেয়া বলে, জাদু তুই করতে আমি সন্তান ডাক দেয়া বললাম, মা গো মা 5 বছর হয়ে গেল মা আমি তোমাকে খাবার দেই না, আম্মা গো তুমি আমার মাফ করবে, ও মা গো তুমি আমার মাফ করবানি, তুমি আমার গড়িয়ের মধ্যে জায়গা দিবানি গো আম্মা। হুজুর আমার মা 2টা হাত বাড়ায় ডাক দিয়ে বলে, বেটারে আমি মা তোকে লালন পালন করছি বাবা, ইনকাম খাওয়ার জন্য নয়, কামাই খাওয়ার জন্য নয় বাবারে, আমি মায়ের উদ্দেশ্য ছিল রে আমি মা যেদিন মারা যাব বাবারে ভিন্ন পুরুষরা দইরা দইরা আমার এক কবরের মধ্যে নামাইব, এ সন্তান তুই যদি আমার পাশে থাকোস বাবা আমি মারা গেলে তুই আমার পালকির মধ্যে দইরা দইরা বাবা তুই আমার সন্তান কবরের মধ্যে নামাইবি, আমি মায়ের চাওয়া ছিল এইটা। এইবার সন্তানের মা ডাক দিয়ে বলে, বাবা আইনা রে বাবা আইনা আমার বুকে আই। হুজুর আমার মা আমারে কত সুন্দর করিয়া কলিজাটা হুজুর আমার মা আমারে মাফ কইরা দিছে, আমার আল্লাহ আমারে মাফ করবনি, মা যদি মাফ কইরা দে অবশ্যই আমার আল্লাহ মাফ কইরা দিব। বাজান রে কেউ কোনো দিকে নজর দিবেন না, আপনি নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্য, আপনি রোজা করেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি হজ করেন জান্নাতে যাওয়ার জন্য, এই যে কোরআনের বয়ান শুনতেছেন আমল করার জন্য। আমল কেমনে কবুল হবে? আপনি জায়গার মধ্যে কষ্ট দিয়া রাখছেন, কোনোদিন আপনার আমল নামা কবুল হবে না। এইবার যুবক দেখো না 2টা চক্ষু দিয়া চোখের পানি ফালাইতে পারো কিনা। যেদিন বাবাটাকে হারাইবা, যেদিন মাটাকে হারাইবা, সেই দিন বুঝবা বাবা হারানোর কেমন বেদনা।
যেই দিন বাবাটাকে হারাইবা সেই দিন বুঝবা বাবা হারানোর কেমন কষ্ট। যেদিন মা হারাইবা সেই দিন বুঝবা মা হারানোর কেমন বেদনা। এই মজলিসের মধ্যে আমি জানি না কে যেন মা হারাইয়া বসে আছে, কে যেন বাবা হারাইয়া বসে আছে। অনেকে জানে মনে মনে চিন্তা করতেছে, আহারি আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা তো মাহফিল থেকে আমার আঙ্গুলে দইরা দইরা নিয়ে যাইতো। যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার মজা কিনা দিত। এ বন্ধু, অনেকে মনে মনে চিন্তা করতেছি, যদি আমার মা বাড়ির মধ্যে থাকতো, আমি দরওয়াজার সামনে যাইয়া সালাম দিলে আমার মা দরওয়াজাটা মেলা দিত। কিন্তু আমার মা নাই, দরওয়াজা মেলার মতন কেউ নাই। বাড়িটা যদিও মানুষের অভাব নাই, বাড়ির মধ্যে সন্তানের অভাব নাই, ভাই বন্ধুর অভাব নাই, মা না থাকলে মনে হয় বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। মা না থাকলে মনে হয় বাড়িটা কেমন জানে ফাঁকা হয়ে আছে। দেখেন না, আমার আপনার নবীও কিন্তু এতিম ছিল। আমার আপনার নবী একদিন এক জায়গার মধ্যে বসিয়া হযরতে হাসানের সঙ্গে কথা বলতেছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছেন। জান্নাতের কথা, জাহান্নামের কথা, কত সুন্দর সুন্দর আলোচনা করতেছি। নবী আমার কত সুন্দর করিয়া বইসা রইছে নাতিদেরকে লইয়া। ইতিমধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে সালাম দিয়া ঢুইকা গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা ঘরের ভিতরে ঢুইকা গেছে। হযরতে হাসান নানার কাছ থেকে একটা দৌড় দিয়ে আব্বারে দৌড়ছে। হযরতে হুসাইন একটা দৌড় দিয়ে আব্বার কাছে দৌড়ছে। কত সুন্দর করে আব্বাকে জড়াইয়া ধরার কারণে হযরতে হাসান বাবার কপালে চুমু খায়, হযরতে হুসাইন বাবার গালের মধ্যে চুমু খায়, হযরতে আলী কত সুন্দর করিয়া সন্তানদের চেহারার মধ্যে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়। আমার আপনার নবী তাদের দৃশ্য দেখিয়া আমার আপনার নবী উম্মতের কান্ডারি অটোমেটিক চোখের পানি ফালায়া কাঁদতেছে। আমার আপনার নবী কান্না দেখিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হাসান তোমার নানা কেন কান্দে? ও হুসাইন তোমার নানা কেন কান্দে? আমার কাছে বলো বলো, তোমার নানাদেরকে তোমরা কি কোনো কষ্ট দিছুনি? আমার নবী যদি কোনো কষ্ট পায়, আমি আলী দুনিয়ার মধ্যে থেকে আমার নবী যদি কোনো কষ্ট পাই, আমি আলী দুনিয়ার মধ্যে সংসার করব কার জন্য? আমার জীবনটা করব কার জন্য? আমার আপনার নবীর কাছে আয়েশা হযরতে আলী ডাক দেয়া বলে, ও নবীজি আপনি কেন কান্দেন? কান্নার কারণটা কি বলেন না? আমার নবী ডাক দেয়া বলে, আলী রে আমি কেন কান্দি? আমার কান্নার কারণটা কি জিগাইও না? আমার কান্নার কারণ জিগাইলে কাটা শরীরে যেমন ভাবে লবণ মাখলে কষ্ট হয়, আমার কান্নার কথা জিগাইলে আমি নবী মুহাম্মদের তেমন কষ্ট। ডাক দে আমার নবীজি, আপনার কান্না আমি আলী সহ্য করতে পারি নাই, আপনি কেন কান্দেন বলেন না? আমার নবী ডাক দেয়া বলে, আলী রে তোমার সন্তান হাসান তোমার কপালের মধ্যে চুমু খাইছে, তোমার সন্তান হুসাইন তোমার গালের মধ্যে চুমু খাইছে। যদি আজকে আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার বাবা আমার মুহাম্মদ কইরা আমার গালের মধ্যে চুমা দিত। যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো রে, আমার গালের মধ্যে চুমা খাইতো, আমার কপালের মধ্যে চুমা খাইতো। ইহুদির বাচ্চারা আমাকে তো আক্রমণ করতে পারো না। আমি জানি না এই মজলিসের মধ্যে কে যেন বাবা হারাইয়া বসে আছে, আমি জানি না এই মজলিসের মধ্যে কে যেন মা হারাইয়া বসে আছে। মা হারাইয়া সন্তানেরা কেমনে কাঁদতেছে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আজকের পর থেকে ওয়াদা করবা, হুজুর জীবনে অনেক বাবার সঙ্গে অন্যায় করেছি, হুজুর আমার মায়ের সঙ্গে অপরাধ করেছি, কে কে পারবা দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখাও।
দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখাও, একটা মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আর একটু মায়া মোহাব্বত নিয়ে ডাক দাও না আল্লাহ, আর একটু জবান খুইলা আমার মালিককে ডাক দাও না আল্লাহ। এই মিয়া চোখের পানি ফালায়া সুন্দরভাবে ডাক দাও না আল্লাহ। যুবক ভাই, তোমার দুইটা পায়ে হাত রাইখা বলতে চাই, এই মজলিসের মধ্যে কার কার বাবা আছে? দুইটা বাবা আছে, বসে আছে। এই মজলিসের মধ্যে বসে আছে কার কার বাবা? এই মজলিসের মধ্যে কার কার বাবা বসে আছে? দুইটা হাত উঠাও। কার কার বাবা আছে? আসেনি রে ভাই? কার কার বাবা বসে আছে? দুইটা হাত উঠাও না। এ বন্ধু, আর যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কেমন ভাবনা। আজকের পর থেকে ওয়াদা করবা, বাড়ির মধ্যে যাইয়া বাবাটাকে জড়াইয়া ধইরা কানবা, বুকটার সঙ্গে বুকটা লাগাইয়া দিবা, আর বলবা বাবা আর অন্যায় করবো না, আর অপরাধ করবো না। আব্বা তুমি আমাকে মাফ করে দাও, পারবান ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এইবার যুবক, সর্বশেষ আমি যেই কথাটা বলতে চাই, এই মজলিসের মধ্যে যার বাবা আছে, এই মজলিসের মধ্যে যার চাচা আছে, এই মজলিসের মধ্যে যার উস্তাদ আছে, বাইরে জীবনে কত নেতার পায়ে দইরা মাপ চাইছো, এই মজলিসের মধ্যে অনেকে চোখের পানি ফালায়া কানতেছি, আর মনে মনে চিন্তা করতেছি, হুজুর আপনি যে বলছেন বাড়ির মধ্যে যাইয়া আমার আব্বার কাছে মাপ চাইতাম, হুজুর আপনি যে বলছেন আমার আম্মার কাছে মাপ চাইতাম, আমার মা নাই, আমি হুজুর আমার বাবা নাই, আমি কার পায়ে দইরা মাপ চামু? হুজুর আমার মাও নাই, আব্বাও নাই, আমি কার পায়ে দইরা মাপ চামু? আমি কার হাতে দইরা ক্ষমা চামু? এ যুবক, আমি কি বলবার চাই, তোমার বাবাটা দুনিয়ার মধ্যে নাই, তোমার চাচা তো এই মজলিসের মধ্যে বসা, তোমার বাবা নাই, তোমার বড় ভাই এই মজলিসের মধ্যে বসা। আমি একটা জিনিস দেখবার চাই, তোমার কেউ নাই, তোমার উস্তাদ তো এই মজলিসের মধ্যে বসা। আমি একটা দৃশ্য দেখবার চাই, এই মজলিসের মধ্যে কার বাবা আছে? ধর দিয়া বাবাটাকে একটু ধরো না, বাবারা বুকটা লোক একটু বুকটা লাগাই দোন। আমি দেখবার চাই, আমি মুসাফির মানুষ দেখবার চাই, বাবাটারে থাকলে বাবাটারে জোরে ধরো না। রে যুবক দাঁড়াস না ভাই, একটু দাঁড়াও না, বাবাটাকে জোরে ধরো না। যেদিন বাবা হারাইবো, যেদিন বাবা হারাইবো, এ বন্ধু বড় ভাই থাকলে বড় ভাইটাকে ধরো না রে ভাই, চাচা থাকলে তোমার বাবা নাই, চাচাটাকে আঞ্জা দিয়া ধরো না। এ বন্ধু, অনেক মানুষ কম হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন সফলতা দান করলে এই মানুষদের ভিতরে সফলতা দান করতে পারে। সর্বশেষ আমরা ওয়াদা করব, যার মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আর কোনোদিন মাকে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। তবে আরেকটা কথা বলতে চাই, আমি মুসাফির মানুষ, অনেকে চোখের পানি ফালায়া কানছেন রে বাবা, আমার হাতটার সঙ্গে একটু হাতটা লাগাই। কার বাবা নাই, কার মা নাই, কার বাবা নাই, কার মা নাই, আয় না রে বাবা, আয় না, আমার হাতটার সঙ্গে একটু লাগাই দেয় না। স্টেজের মধ্যে আসোস না রে ভাই, কার মা হারায় কে? স্টেজের মধ্যে আসেন না, স্টেজের মধ্যে আসেন না, স্টেজের মধ্যে আসিয়া আমি দেখবার চাই কে যেন বাবা হারায়া কান্দে, বাবাটার বুকটার সঙ্গে বাবাটারে লাগাইয়া দেস না, বাবা হারায়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ তুমি দেখো না তোমার বান্দারা কেমনে বাবা হারায়া কান্দে, কেমনে মা হারায়া কান্দে। আল্লাহ গো, আমার যুবক ভাইদের কান্না তুমি কবুল করো না। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের কান্না তুমি ফিরাইও না। আল্লাহ তুমি আজকে কান্নার দিকে তাকাইয়া এই মসজিদটাকে তুমি কবুল কইরা লাও। আল্লাহ তুমি আম্মা আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা আল্লাহ গো, তুমি দেখো না কেমনে বাবা। আল্লাহ তুমি কান্না ফিরাইয়া দিও না। বাবার পাগলেরা কেমনে বাবা হারায়া কান্দে। আল্লাহ গো, তুমি এই কান্নার উসিলায় এই মসজিদটাকে তুমি কবুল কইরা নাও। এমন গরিব বাবা আছে সকালবেলা ঘর থেকে বের হয়ে যায়, দেখো না মাও নাই বাবাও নাই, কেমনে পাগলের মতো কান্দে।
তুমি কোন বাবারে তুমি কষ্ট দিছো? তোমার বাবারা তোমার রাত্রে বেলা বুকটার সঙ্গে লাগায় ঘুমাইছে। আল্লাহ গো তুমি দেখো না বাবা হারায় কেমনে কান্দে। আল্লাহ গো তুমি বাবার পাগলদেরকে কবুল কইরা নাও। আল্লাহ তুমি বাবার পাগলদেরকে কবুল কইরা নাও। এ বন্ধু সর্বশেষ কথাটা বলতে চাই, তোমার বাবা দেখবেন সকালবেলা কাজ করার জন্য বের হয়ে যায়, সারাদিন কাজ না পাইলে দেখবেন রাত্রেবেলা আসিয়া সন্তানদেরকে কুলে নিয়া সন্তানদেরকে বুকের মধ্যে লাগাইয়া মনে মনে কয় আল্লাহ আমার সম্পদের দরকার নাই, ও মালিক আল্লাহ আমার টাকা লাগবো না, আমার জাদুটাকে তুমি ভালো রাখো সুস্থ রাখো। কথা বলেন ঠিক না বেঠি? আজকের পর থেকে কেউ বাবারে কষ্ট দিব না, কেউ মারে কষ্ট দিব না, আজকের পর থেকে কেউ বড় ভাইরে কষ্ট দিব না, কেউ চাচারে কষ্ট দিব না। দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখো।